আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই আধুনিক এবং অত্যন্ত সংকটময় সময়ে একটি প্রশ্ন বারবার করা হয় যে ডক্টর জাকির, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের কি সময় হয়ে গেছে? এমন কি কি সংকেত আছে যা দেখে আমরা বুঝতে পারবো যে তিনি আমাদের খুব কাছে আছেন? একজন মুসলিম এবং তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র হিসেবে আমি এই বিষয়টি নিয়ে বিস্তারিত পড়াশোনা করেছি। দেখুন, ইমাম মাহদীর আগমন কোনো কাল্পনিক গল্প নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বর্তমানের ভূরাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি বিশ্লেষণ করলে আমি তিনটি প্রধান সংকেত আপনাদের সামনে তুলে ধরতে পারি, যা প্রমাণ করে যে আমরা এক বিশাল পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। প্রথম সংকেতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সরাসরি রাজনৈতিক পরিস্থিতির সাথে যুক্ত। সুনানে আবু দাউদ এবং অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম মাহদীর আগমনের আগে আরবের শাসকদের মধ্যে এক বিশাল ক্ষমতার লড়াই শুরু হবে। বিশেষ করে কোন একজন খলিফা বা শাসকের মৃত্যুর পর তিনজন রাজপুত্রের মধ্যে বিবাদ শুরু হবে, যাদের প্রত্যেকেই উচ্চ বংশীয় হবেন। এখন বর্তমানে 2026 সালের দিকে তাকান, মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রগুলোতে এখন যে ধরনের উত্তরাধিকার সংকট এবং অভ্যন্তরীণ কোন্দল আমরা দেখতে পাচ্ছি, যা গত 100 বছরেও দেখা যায়নি। রাজপরিবারগুলোর ভেতরে ক্ষমতার ভারসাম্য এখন অত্যন্ত নড়বড়ে। যখন ক্ষমতার এই লড়াই চরম সীমায় পৌঁছাবে এবং আরবের মাটিতে অস্থিতিশীলতা তৈরি হবে, তখনই ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটবে। একজন বিশ্লেষক হিসেবে আমি বলবো যে রাজনৈতিক এই অস্থিরতা একটি ঐশ্বরিক সংকেত, যা আমাদের সজাগ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইমাম মাহদী আসার দ্বিতীয় সংকেতটি হলো ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়া। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং সেখান থেকে স্বর্ণের পাহাড় বের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সতর্ক করেছেন যে সেই সম্পদ নিয়ে মানুষে যুদ্ধে লিপ্ত হবে এবং 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। বর্তমান কালের স্যাটেলাইট ইমেজ এবং নাসার রিপোর্টগুলো পরীক্ষা করে দেখুন, ফুরাত নদীর পানি আজ ইতিহাসের সর্বনিম্ন স্তরে। নদীটি শুকিয়ে যাওয়ার ফলে সেখানে প্রাচীন অনেক স্থাপনা এবং সম্পদ বের হয়ে আসছে। অনেক স্কলার মনে করেন এই স্বর্ণ বলতে বর্তমানের খনিজ সম্পদ বা কালো সোনা বা তেলকে বোঝানো হতে পারে। এই সম্পদকে কেন্দ্র করে আজ ইরান, ইসরায়েল এবং পশ্চিমা শক্তিগুলো যে মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তাতে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের আশঙ্কা প্রায় 99% মানুষের মৃত্যুর কারণ হতে পারে। সুতরাং ফুরাত নদীর এই অবস্থা আমাদের বলছে যে ইমাম মাহদী আগমনের পটভূমি এখন পুরোপুরি তৈরি। তৃতীয় এবং সবচাইতে বেদনাদায়ক সংকেত হলো ফিলিস্তিন এবং আল আকসা মসজিদের বর্তমান অবস্থা। হাদিস অনুযায়ী ইমাম মাহদী আসার আগে মুসলিম উম্মার অবস্থা হবে সমুদ্রের ফেনার মতো। সংখ্যায় অনেক হবে, কিন্তু তাদের কোনো ওজন থাকবে না। মানুষ তাদের উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেন ক্ষুধার্ত মানুষ খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ছে। বর্তমানে আমরা দেখছি যে ফিলিস্তিনের উপর জায়নবাদী ইসরায়েলের জুলুম এখন বর্ণনার যোগ্য না। পুরো বিশ্ব দেখছে, কিন্তু কেউ তাদের রক্ষা করতে পারছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে মুসলিম উম্মাহ আজ বিভক্ত। হাদিসে আছে, যখন ইমাম মাহদী আসবেন তখন আরবের মানুষ হবে সংখ্যায় কম, কিন্তু তারা অত্যন্ত অসহায় বোধ করবে। আজকের ফিলিস্তিন পরিস্থিতি এবং মুসলিম দেশগুলোর নিরাপত্তা প্রমাণ করে যে আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। যখন জুলুম তার সর্বোচ্চ সীমায় পৌঁছায় এবং মানুষের তৈরি কোনো শক্তি তা রুখতে পারে না, তখনই আল্লাহর পক্ষ থেকে ইমাম মাহদীর মতো একজন ন্যায় বিচারক নেতার আবির্ভাব ঘটে। ইমাম মাহদীর কথা শুনে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন বা অলস হয়ে যান। অনেকে ভাবেন তিনি এসে সবকিছু ঠিক করে দেবেন, আমাদের কিছু করার নেই। এটি একটি ভুল ধারণা। ইমাম মাহদী আসবেন হকের বিজয় নিশ্চিত করতে, কিন্তু তার আগে আমাদের নিজেদের ঈমান মজবুত করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে দাজ্জালের ফিতনা ইমাম মাহদীর আগেই আসবে।
দাজ্জালি মিডিয়া এবং ডিজিটাল নজরদারি আজ আমাদের মগজ ধোলাই করে দিয়েছে। যদি আপনার ইমানের ভিত্তি দুর্বল হয় তবে আপনি ইমাম মাহদিকে চিনতে পারবেন না, বরং দাজ্জালের চাকচিক্যে আপনি ধোঁকা খাবেন। সবশেষে আমি মুসলিম উম্মাহকে 3টি উপদেশ দেব। উপদেশ নম্বর 1, হাদিস নিয়ে পড়াশোনা করুন। ইমাম মাহদির বৈশিষ্ট্যগুলো জানুন যাতে কোনো ভুয়া দাবিদার আপনাকে ধোঁকা দিতে না পারে। উপদেশ নাম্বার 2, সূরা আল কাহাফ আঁকড়ে ধরুন। সূরা আল কাহাফ এটি দাজ্জাল এবং শেষ জামানার ফিতনা থেকে বাঁচার একমাত্র অস্ত্র। এবং উপদেশ নাম্বার 3, আমল এবং চরিত্র ঠিক করুন। ইমাম মাহদি যখন আসবেন তিনি কেবল নামধারী মুসলিমদের খুঁজবেন না, তিনি খুঁজবেন খাঁটি মুমিনদের। সংকেতগুলো আমাদের চোখের সামনে স্পষ্ট। সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ইমাম মাহদি আসবেন কিনা তা আল্লাহর হাতে, কিন্তু আমরা তার বাহিনীর যোগ্য সৈন্য হতে পারছি কিনা তা আমাদের হাতে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।